আজকে করছি বেলের শরবত। বাইরে এত গরম দাবাদাহ, তাই একটু বেলের শরবত খেলে পেটটা ঠান্ডা থাকে আর মনটাও ভালো হয়ে যায়। ছাঁকনি দিয়ে ভালো করে বেলের এই যে ছোবড়াগুলো দেখো, এতটা ছোবড়া বেরিয়েছে, এই যে এতটা ছোবড়া বেরিয়েছে, ছোবড়াগুলো ভালো করে বের করে নিয়েছি ছাঁকনি দিয়ে। আর এই যে এর মধ্যে এক এক করে এখন সব কিছু অ্যাড করছি, চলো দেখতে থাকো। এর মধ্যে গুঁড়ো আমুল পাউডার দিয়ে দিলাম, তোমরা এর থেকে বেশি তোমাদের স্বাদ মতন দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কি বন্ধুরা ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার অনেক 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 দরকার। তারপর নুন চিনি স্বাদ মতন অ্যাড করে দিলাম, আর তোমাদের স্বাদ মতন তোমরা নুন চিনি তোমাদের স্বাদ মতন দিতে পারো। এরপর ভালো করে নাড়িয়ে নেব, যাতে এই গুঁড়ো আমুল পাউডারগুলো একদম মিশে যায় বেলের শরবতের সাথে। আমাদেরকে তো দেখালামই বেলের শরবত কীরকমভাবে করলাম। তো পুলক এখন বাইরে থেকে আসলো, এখন ওকে বেলের শরবত দিই। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল হোক। আর বেলের শরবত খেলে এই সময় এত গরমের মধ্যে পেটটাও ঠান্ডা থাকে, আর পেট ঠান্ডা থাকলে মনটাও অবভিয়াসলি ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো চলো এখন ওকে বেলের শরবতটা দিই। আর বাড়ি আজকে সেই রকম রান্নাবান্না আমি সেরকম আজকে রান্নাবান্না করিনি, কারণ কালকে থেকে এই গরমে আমার প্রচণ্ড মাথা ধরেছে। তার মধ্যে আমার আছে আবার মাইগ্রেনের সমস্যা আছে। তো কালকে থেকে প্রচণ্ড মাথা ধরেছে। তা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তাহলে আর বাড়িতে আর রান্নাবান্নার অত দরকার নেই, আমি হোটেল থেকে মাছ নিয়ে আসছি, আর ভাত করো, আর ভাতের সাথে কিছু একটা করো। ডাল তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল আমাকে করতেই লাগে, কারণ ওর ডাল ছাড়া ওর হয় না। মাছ থাকুক ডিম থাকুক যাই থাকুক না কেন, ডালটাও খেতে ভালোবাসে। তাই ডাল আছে, আর একটু পাঁপড় ভেজে নেবো, আর মাছও হোটেল থেকে নিয়ে আসবে। তো চলো ওকে এখন বেলের শরবতটা দিয়ে এবার আমি স্নান করতে যাব। স্নান করে এসে ঘরে একটু টুকটাক কাজ আছে, সেগুলো করি, পরে তোমাদের সামনে আসছি। টানটানান, আমার বেলের শরবত তৈরি, দুজনকে 2 গ্লাসে দিয়েও দিয়েছে। কেমন হয়েছে বেলের শরবতটা? ভালো হয়েছে, কিন্তু আমার সুগারটা না, মিষ্টি তো কমই দিয়েছে, তোমার তো সুগার একদমই নেই। আর এখন এই গরমের মধ্যে বেলের শরবত একটু না খেলে হয়ও না। আমি তোমাকে সেই বুঝেই দিই, কারণ মিষ্টি তো কমই দিয়েছি। বেশি হয়েছে? খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখো বন্ধুরা, পুলক মাছ নিয়ে এসেছে, এই যে মাছের ঝোল। যে হোটেল থেকে আমরা মাছ নিই, তো এই হোটেলের মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়, আর একদম ঘরোয়া রান্না, খুব একটা রিচও হয় না, আর একদম মাছটা একদম ফ্রেশ। আর তোমাদের দাদা ভাই দেখো ইঁচড়ের তরকারি এনেছে আমার আর মার জন্য। ও অতটা ইঁচড়ের তরকারি ভালোবাসে না। এটা আমি ওকে সবজি আনতে বলিনি, তবু নিয়ে এসেছে, যা ভালোই হলো। ইঁচড়ের তরকারিটা আমার খুব প্রিয়, এর আগে কোনোদিনও খাইনি, তো আজকে টেস্ট করে দেখব কেমন হয়েছে। এই হোটেল থেকে মাছ মটন এসব নিয়ে এসে আমরা মাঝে মধ্যে যখন রান্না করতে পারি না তখন খাই, তো ভালোই টেস্টি। আজকে দেখা যাক ইঁচড়ের তরকারিটা কেমন হয়েছে। আর মাছের পিসগুলোও কিন্তু দেখো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের।